আসসালামু আলাইকুম। ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমাদের দেশে কিন্তু শতকরা ৯৫ জনই মুসলমান। আমাদের দেশে যে কয়জন মুসলমান আছে, এ মুসলমানের ভিতরে এরা শতকরা ৯৫ জন মুসলমান আল্লাহ রাসূলকে ভুলে গেছে, কোরআন ভুলে গেছে। আল্লাহ রাসূলের নাম মুখে বলে, কোরআনের কথা মুখে বলে, কিন্তু অন্তর দিয়া বলে না। এরা ভুলে গেছে, যার জন্য এরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে যদি ১০০ মুসলমান থাকে, তার মধ্যে ৮৫ জন মুসলমানই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, জটিল থেকে জটিল। হাসপাতালে যাইয়া দেখেন সিট খালি নাই, এক একজনের এক এক হাজারি। কারণ কি? এরা আল্লাহ রাসূলকে ভুলে গেছে, এরা আল্লাহর কালামকে ভুলে গেছে। এরা কোরআন পড়া, নামাজ পড়া বাদ দিয়ে সন্ধ্যার সময় মা বোনেরা টিভি সিরিয়াল দেখে হিন্দু, হরে কৃষ্ণ হরে রামের। বালা মুসিবত, পেরেশানি, অভাব অনাটন, ঘরের মধ্যে কিলাকিলি, মারামারি কার, এই সমস্ত ফ্যামিলির ঘরে গেলে পাইবেন। বেহায়া, বেপর্দা, বেলজ্জা, বেশরম নারী গেলে এদেরকেই পাইবেন। এদের ইজ্জতের কোনো মূল্য নাই। ৫ টাকা ১০ টাকা ৫০ টাকা হইলেও এখন ইজ্জত দেখা যায়, কারণ এরা ইসলাম থেকে মাহরুম হয়ে গেছে, ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, যার জন্য এদের ভিতরে এত পেরেশানি আল্লাহ পাক দিয়া রাখছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কয়ে আমার কর্ম দোষী, আমি দোষী। আমি বলি আল্লাহ আমারে রোগ দিছে, নিয়ামত, আল্লাহ আমার গুনাহ মাফ করতেছে। না ভাই, এই সমস্ত রোগ আল্লাহর নিয়ামত না। জ্বর, সর্দি, মাথা ব্যথা, নাকে কেতুর পড়া, লুল পড়া, নাকের হিং পড়া, কফ বাড়ানো, পেট ব্যথা, পাতলা পায়খানা, এগুলো হলো আল্লাহর নিয়ামতীয় রোগ। এ দিয়ে আপনার দেহটাকে রিচার্জ করে এবং ছোটো ছোটো গুণাগুলা মাফ করে। আমি কর্মদোষে বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহ শাস্তি দিচ্ছে। আমি হারাম টাকা উপার্জন করেছি, আমি হারাম পথেই ব্যয় করতেছি। আল্লাহ কোরআনে বলছে, আপনি হারাম পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করবে, সৎ কাজে এই টাকা ব্যয় হবে না। আর যে সমস্ত সৎ প্রতিষ্ঠান, যেমন মসজিদ, মাদ্রাসায়, এইসব টাকা হারাম টাকা যদি কেউ দিয়া করে, ওই যে মসজিদে মুসল্লি পাইতেন না, ওই মসজিদগুলোতে মুসল্লি পাইবেন না। ওই মাদ্রাসার ছাত্রগুলা খাঁটি তালবে এলেম হবে না, দুনিয়াদারি তালবে এলেম হবে। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেন।